والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এরে বান্দা আমি আল্লাহ তাআলা তিন ফলের কসম খাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জৈতুন ফলের কসম খাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পর্বতের কসম খাইলাম। আল্লাহ এটার ভিতরে এখান তো নয়, আল্লাহ চতুর্থ নম্বরে কসম খেয়ে ফেললেন। আল্লাহ বলেন ওয়াহাযাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর কসম। ওই পবিত্র নগরী কোনটা? পবিত্র নগরী তো ওইটা যেখানে সারা পৃথিবীর মানুষেরা তওয়াফ করার জন্য যায়, ঠিক কিনা? ওই কাবা চত্বরের কসম, কাবার কসম খেয়ে খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি উত্তম রূপ দিয়া দিয়া সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুন্দরের ভিতরে ক্ষান্ত নয়, আল্লাহ বলেন আহসানি তাকওয়িম, অতি উত্তম রূপ দিয়া দিয়া বানাইলাম। সুবহানাল্লাহ। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। चिश्ते कुरान ऐ कलामे हक शनास रूनुमाए रब्बे नस्आ मुद्ब नस हरफे हरफश रसते दरबर मानवी मानवी दर मानवी दर मानवी। अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন পরীক্ষা ছাড়া নয়। আল্লাহ তাআলা জানায় দেয়, এরে বান্দা দুনিয়ার জমিনে যাবা তো যাবা, অবশ্যই যাবা। ভালো অবস্থায় থাকলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। আবার খারাপ অবস্থার ভিতরে তুমি যখন পদার্পণ করবা, ওই অবস্থাতেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুদা দিয়া দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভয় দিয়া দিয়া পরীক্ষা করব। মাঝে মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েও তোমাকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আবার মাঝে মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ ধ্বংস করে দিয়া দিয়েও আমি আল্লাহ পরীক্ষা করব। জান দেওয়ার মাধ্যমেও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, জান নেওয়ার মাধ্যমেও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। সুবহানাল্লাহ। সফল কাম তো তাড়ায় হয়ে যায়, সুসংবাদ তো তাদের জন্য যারা এর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে সবর করবে, ঠিক কিনা? তারা হয়ে যাবে কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়ে যাবে ওই দিন বান্দা বান্দিরা। আর যদি পরীক্ষার ভিতরে ফেল করে ফেলা, তাহলে দুনিয়ার জমিনের ভিতরে কোনো ফায়দা নাই, আখিরাতের জিন্দেগির ভিতরেও কোনো ফায়দা নাই, ঠিক কিনা? আছে নাকি কোনো ফায়দা?
কোন ফায়দা নেই। এই তো ঠান্ডার দিন আসতেছে, শীতের দিন আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডা দিয়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন কেমন ঠান্ডা। এর যুবক, রাত্রে 1টা বাজে যায়, 2টা বেজে যায়, 3টা বেজে যায়, 4টা বেজে যায়, তুমি রাস্তাঘাটের ভিতরে আড্ডা দিতেছো। হাইয়া আলাস সালাহ বলে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে বলে মুয়াজ্জিন যখন ডাক দিয়া দেয়, তখন এমন ভাবে তোমার শীত কোন শীত লাগতেছে। আরে শীত এমন পড়ে গিয়েছে, আমি যদি পানিটা ধরতে যাই মনে হয় ঠান্ডা লেগে যাবে। অনেক মা বাবারা তো সন্তানদেরকে জানায় দেয় ঠান্ডার ভিতরে নামাজ পড়তে যাওয়ার দরকার না হয়, জোহরের নামাজ পড়তে যাই বাতাতে হয়ে যাবে। না, ধীরাশ্রমের ছেলেরা ভালো আছে, হয়তো বা নামাজে যায় না, যাবে ইনশাল্লাহ। কি বলেন? এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা। ঠান্ডা দিয়া দিয়া আল্লাহ তাআলা জানে দেয় ঢাকা শহরের ভিতরে কি পরিমাণ ঠান্ডা, গাজীপুরের ভিতরে কি পরিমাণ ঠান্ডা। আমরা যখন উত্তরবঙ্গে যাই ভাই, বিশ্বাস করবেন না, পানির সাথে হাত মিলাইলে মনে হয় রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এরপরে ওই যুবকগুলাকে দেখি তুলনামূলক ওই দিকে যখন ফজরের নামাজ পড়তে যাই আমরা মসজিদের ভিতরে, তুলনামূলক মুরব্বীদের চাইতে যুবকদেরকে মসজিদে বেশি পাই। উত্তরবঙ্গের কথা এটা, আমরা নিজ চোখে দেখে এসেছি। কিন্তু ঢাকা শহরের অবস্থা ভিন্ন। সারা রাত যুবক রাস্তাঘাটে সব কিছু করতেছে, ফজরের আজান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ ঘুম। ফজরের নামাজটা পড়ার সময় হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ে ক্রমে ক্রমে আপনাকে আমাকে পরীক্ষা করবে। পরীক্ষা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিবে না। না, জান্নাত পাইব না। বন্ধু আমার, জান্নাতটা তো আমাদের বাপ সূত্রে পাওয়া। কি সূত্রে পাওয়া? বাবা সূত্রে না, অবশ্যই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হয় আমাদের? কথা আগে বুঝেন, পরে উত্তর দিয়ে। আব্বাজান আদম আমাদের কি হয়? আদি পিতা, পৃথিবীর সর্বপ্রথম মানব আল্লাহ তাআলা কমপ্লিট বানাইলেন। জান্নাত কাকে দিলেন? আদমকে। আদমকে বলেই দিলেন, আদম তুমি ঘুরতে থাকো, ফিরতে থাকো, যা মন চায় তা করতে থাকো। অর্থাৎ জান্নাত পুরাটা কার? বাবার সন্তান হিসাবে আমি উত্তরাধিকারী না? বুঝেন না মনে হয়? আমার জন্য তো আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে রেখেছেন ভাই। বাবার সম্পদ পাবো ঠিক আছে, কিন্তু মাগার অসৎ সন্তান পাবো, যারা অসৎ সন্তান তারা কখনো পাইবে না। আর যারা সৎ সন্তান হয়ে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, হাবিল আদম পয়গম্বরের সন্তান, কাবিল আদম পয়গম্বরের সন্তান। হাবিল গেল জান্নাতে, কাবিল গেল শয়তানের সাথে জাহান্নামে। ঠিক কিনা? ঠিক তো দুরূপভাবে হাবিলের উত্তরাধিকারী এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে পদার্পণ করতেছে, আসতেছে, সামনেও আসবে, এখনো পর্যন্ত আছে। আবার কাবিলের উত্তরসূরিরা জমিনের ভিতরে আছে না নাই? পরীক্ষা চলতেছে। জন্ম নেওয়ার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু পরীক্ষা করতেছেন, পরীক্ষা করতেছেন। পরীক্ষা দিয়ে দিয়ে যেতে হবে। দুনিয়ার জমিনটা এমন বড় একটা দুনিয়া, যেই কাজের ভিতরে হাত দিবেন ওই কাজটা আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়া আপনাকে আমাকে কোনোদিন সফলতা দিবেন না। নাকি সফলতা দিবেন? কোনদিন হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে জানায় দে, রে বান্দা দুনিয়ার জমিনে যাবি তো যাবি, গিয়া গিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবি, অন্য কারো ইবাদত বন্দেগী করতে পারবি না। কারণ কিসের জন্য? রে বান্দা বান্দি ভালো করে মনে রাখবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে উত্তম রূপ দিয়া দিয়া বানাইলাম। রে বান্দা
আমি আল্লাহ তাআলা তোরে যত সুন্দর করে দুইটা হাত দিলাম, পৃথিবীর অন্য কোনো প্রাণীকে তো সুন্দর করে আমি আল্লাহ তাআলা হাত দেই নাই। তোমাকে আমি যত সুন্দর করে দুইটা পা দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো হায়াওয়ান জানোয়ারকে এত সুন্দর করে প্রাণ বানায় দেই নাই, হাত পা বানায় দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কুরআনুল কারীমের ভাষা দিয়া দিয়া জানায় দে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এরে বান্দা আমি আল্লাহ তাআলা 3 ফলের কসম খাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জৈতুন ফলের কসম খাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পর্বতের কসম খাইলাম। আল্লাহ এটার ভিতরে ক্ষান্ত নয়, আল্লাহ 4th নম্বরে কসম খেয়ে ফেললেন। আল্লাহ বলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর কসম। ওই পবিত্র নগরী কোনটা? পবিত্র নগরী তো ওইটা যেখানে সারা পৃথিবীর মানুষেরা তওয়াফ করার জন্য যায়, ঠিক কিনা? ওই কাবা চত্বরের কসম, কাবার কসম খেয়ে খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি উত্তম রূপ দিয়া দিয়া সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুন্দরের ভিতরে ক্ষান্ত নয়, আল্লাহ বলেন আহসানি তাকওয়িম, অতি উত্তম রূপ দিয়া দিয়া বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কি খেয়ে? কসম খেয়ে বললেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানাইলাম। হায়াওয়ান জানোয়ার গরুর দিকে তাকাও না, গরুটা মানুষ যেমন করে করে খাবার খায়, গরুটা খাবারও খাইতে পারে না। মানুষ যেমন করে করে হেঁটে হেঁটে যায়, প্রাণীগুলা তেমন করে করে হেঁটে হেঁটেও যাইতে পারে না। মানুষ যত সুন্দর করে ঘুমাইতে যায়, অন্য কোনো প্রাণীরা এত সুন্দর করে ঘুমাইতে পারে না, ঠিক কিনা? আপনি গরুর দিকে তাকান না, গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইতে পারে না। আবার ঘোড়ার দিকে তাকান না, ঘোড়াটা বসে বসে ঘুমাইতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতে হয়, ঠিক কিনা? আবার আপনি জিরাফের দিকে তাকান না, জিরাফ দেখছেন নি? চিড়িয়াখানা যান নাই? এই জিরাফকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় করে বানাইলেন, বসেও ঘুমাইতে পারে না, শুয়েও ঘুমাইতে পারে না। কয় কেমন করে ঘুমায়? দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতে হয়। কয় সঠিকভাবে দাঁড়ায়ও ঘুমাইতে পারে না, তার নিজ আপন মাথাটাকে গাছের চিপায় ফেলায়া দিয়া দিয়া তারপর ঘুমাইতে হয়। দুষ্ট বানরের দিকে তাকান না, দুষ্ট বানরটা এত লাফালাফি দৌড়াদৌড়ি সারাদিন 24 ঘন্টা করতে থাকে, এরপরেও বসে বসে শুয়ে শুয়ে ঘুমাইতে পারে না। কয় কেমন করে 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 ঘুমাইতে হয়? 3-4টা বা 5-6টা বানর একত্রিত হয়ে একটার শরীরের সাথে আরেকটা শরীর লাগায় লাগায় ঘুমাইতে হয়। মাগার মানুষের দিকে তাকাও না, মানুষ গাছের উপরে বসে বসেও ঘুমাইতে পারে, মানুষ চাইলে গাছের উপরে শুয়ে শুয়েও ঘুমাইতে পারে, ঠিক কিনা? বিশ্বাস হয় না নাকি? বট গাছ আছে না, বড় বড় বট গাছ, মুরব্বীরা তো দেখছেন, আমরা তো প্রত্যন্ত অঞ্চলে গেলে দেখি বট গাছ, এমন বড় বড় ডালওয়ালা বট গাছ, ওই জায়গার ভিতরে মানুষ শুয়ে শুয়ে ঘুমাইতে পারে, আবার জমিনের ভিতরে শুয়ে ঘুমাইতে পারে। মানুষ এমন একটা প্রাণী, হেঁটে হেঁটে পর্যন্ত ঘুমাইতে পারে, ঠিক কিনা? মানুষকে আল্লাহ পাক
রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলেন, যেমন ইচ্ছা তেমন করে 3.5 হাত বডিটাকে এমন করে ব্যবহার করতে পারে, অন্য কোনো প্রাণীরা এত সুন্দর করে ব্যবহার করতে পারে না। আল্লাহ বলেন, এরে মানুষ, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহ তাআলা জবান দান করলাম। সুবহানাল্লাহ। তুমি যত সুন্দর করে কথা বলো, অন্য কোনো প্রাণীরা এত সুন্দর করে কথা বলতে পারে না। আপনি আমি বিড়ালের দিকেই তাকাই না, বিড়ালটা দুনিয়ার জমিনে আসার পর থেকে মিউ 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 করতে করতে আসে, আবার মৃত্যু পর্যন্ত চলে যায়, একটা ভাষা নিয়ে কবরে যায়, ঠিক কিনা? আবার কুকুরের দিকে তাকান না, একটা ভাষা নিয়ে দুনিয়ার জমিনে পদার্পণ করে ওই ভাষার উপরেই চলতে থাকে, ওই ভাষা নিয়ে কবরের ভিতরে চলে যায়। এই ভাষা ছাড়া অন্য কোনো ভাষা সে ব্যবহার করতে পারে না। মাগার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জবান দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো রহমান, ঠিক কিনা? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাহুল বায়ান, আমি মানুষকে সুন্দর করে ভাষা শিক্ষা দান করে দিলাম। যেই ভাষা দিয়া দিয়া আমি আল্লাহ তাআলাকে ডাকতে পারবি, আবার তোর মাকেও ডাকতে পারবি, মা বলে বলে চিল্লাইতে পারবি, আবার বাবাকেও ডাকতে পারবি, আত্মীয় স্বজন সবাইকে ডাকতে পারবি। এরে বান্দা, সারা দুনিয়ার মানুষকে তুই ডাকতে পারবি, সারা দুনিয়ার মানুষের সাথে কথা বলবি। মাগার 5 বার যখন হাইয়া আলাস সালাহ বলে বলে ইমাম সাহেব মুয়াজ্জিনরা ডাক দিবে, শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বেলা এসে এসে আমার কুদরতি পায়ের ভিতরে সেজদা দিয়ে যাবি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এতেই সন্তুষ্ট, এতেই খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানা দেয়, রে বান্দা, আমি তো এমনি এমনি জান্নাত দিব না, কষ্ট করে জান্নাত উপার্জন করে দেওয়া হবে। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তো পরীক্ষা কি করবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা ছাড় দেন নাই, ঠিক কিনা? বিশ্বাস হয় না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা হয় নাই? হয় নাই? হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা হয় নাই? সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেয়। আপনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান না, আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব পয়গম্বরকে এত সুন্দর রাজত্ব দান করেছিলেন, এত সুঠাম দেহের অধিকারী বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন বিবি দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 জন পর্যন্ত সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ। আইয়ুব পয়গম্বর যে শুধু পয়গম্বর ছিলেন, শুধু নবী ছিলেন, বিষয়টা এমন নয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিলেন রাজার বাদশাহ, তার শ্বশুরও ছিল বাদশাহ, বিবি রহিমার বাবা ছিল বাদশাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায় দে, এর ফেরেশতারা আমার আইয়ুবকে যত ধন সম্পদ দিতেছি, আমার আইয়ুব তত আমি আল্লাহ তাআলার প্রশংসা করে বেশি বেশি, ততই বেশি বেশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম ভালোবাসা তার দিলের ভিতরে বাড়তেছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে যখন এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কথাটা শয়তান দুষ্ট ইবলিস শুনে ফেলে। শয়তান জানায় দেয়, ও গো আল্লাহ, তারে তুমি এত ধন সম্পদ দিয়েছো, সে তোমাকে এই জন্যই এত ভালোবাসে, এত মহব্বত করে, তার ধন সম্পদগুলো একটু কায়দা নাও না, তোমার আইয়ুব তোমাকে মহব্বত কেমন করে দেখবা। শয়তানের কাজই তো কি শয়তানি করা। ও তো আল্লাহ তাআলার কাছ থেকে সার্টিফিকেট নিয়েই এসেছে, শুধু সার্টিফিকেট না, চ্যালেঞ্জ শুরু এসেছে যে তোমার সাথে চ্যালেঞ্জ, তোমার আদম কি করে জান্নাতে যায় ওটা দেখবো।
তা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ধন সম্পদ, সচরাচর সাধারণত আইয়ুব যাদের আমাদের এই জামানায় সম্পদ, ধন সম্পদ, বিশাল বহুল বাড়ির অট্টালিকার গাড়ি বাড়ির মালিক যারা, তারা একটু নামাজ কমই পড়ে। কি বলেন? হ্যাঁ, এই যে রুমে, হুজুরের রুমে বসে আছি, একজন বলতেছে হুজুর বাড়িওয়ালা যারা তারা কমই নামাজ পড়ে, বেশি নামাজ পড়ে ভাড়াটিয়ারা। কি বুঝলেন? একটা লোক বলতেছিল, কিন্তু এটাই বাস্তবতা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যত দেই তত সম্পদ বাড়তেছে, আর ততই আল্লাহর প্রতি প্রেম প্রীত বাড়তেছে। শয়তান বলে আল্লাহ তার থেকে ধন সম্পদ গুলা একটু কেড়ে কেড়ে না, তাহলে বুঝবা তোমার আইয়ুব কেমন করে করে তোমার প্রশংসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, না 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 না, এইটা হইতে পারে না। ও গো আল্লাহ, তুমি যদি না না করতেছ, আমি বলবো হা 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 হা, এইটা হয়। যদি বিশ্বাস না করো, তুমি আমারে একটু ক্ষমতা দিয়া দাও। আল্লাহরে কই কয়, তোমার যদি বিশ্বাস না হয় আবার একটু ক্ষমতা দাও, যে আইয়ুবরে সব কিছু ধ্বংস করে দিবে, এমন একটা পাওয়ার তুমি আমাকে দাও। কারণ নবীদেরকে ধোঁকা দেওয়ার পাওয়ার তো শয়তানকে আল্লাহ তাআলা দেন না, এরা শুধু আপনাকে আমাকে ধোঁকা দিতে পারবে। নবীদেরকে ধোঁকা আল্লাহ, ভাই সাউন্ড এমন হয়ে গেল, ধরলেন কেন? আগে তো ভালো ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে পাওয়ার নিয়া আইয়ুব পয়গম্বরের সাথে দেখা করতে যায়। আইয়ুব পয়গম্বরের সাথে দেখা করা মাত্র আইয়ুব বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দূর হ শয়তান, আমার কাছ থেকে দূর হয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন চলে গেল, সরাসরি ধোঁকা দিতে পারতেছে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের ভিতরে হঠাৎ করে ধমকা একটা হাওয়া লেগে গেল। হাওয়াটা লাগার 2-3 দিন পর থেকে শরীরটা খারাপ হয়ে গেল, কেমন যেন একটু জ্বর জ্বর ভাব আসতেছে, মাথাটা কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবিরা এসে জানায় দেয়, আপনার কি সেবা যত্নের প্রয়োজন আছে? আপনি তো শুধু সারা দিন ভর ইবাদত বন্দেগীর ভিতরে নিমজ্জিত, আপনার তো একটু রেস্টের প্রয়োজন, আপনি তো অসুস্থ হয়ে গিয়েছেন। আইয়ুব পয়গম্বর এমত অবস্থায় জানা দেয়, আমার কোনো সুসেবার প্রয়োজন নাই, আমার রব আমাকে অসুস্থ করেছেন, তাতে কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ আমি খুশি আছি। সুবহানাল্লাহ। শয়তান বলে, অসুস্থ করলাম আমি, ওদি আল্লাহর প্রতি খুশি। শয়তানের গায়ে লাগে না? আপনি নামাজ পড়তে গেলেই তো শয়তানের গায়ে লাগে। মানুষ তো কিছু শয়তান দেখবেন, নামাজ পড়তে যাচ্ছেন, কিরে বেটা নামাজ পড়তে কবে থেকে আবার নামাজ ধরলি, সুফি হয়ে গেছ, কয় না? এটাই শয়তানের ফুফাতো ভাই, আপন ফুফাতো ভাই। শয়তান তো আর সরাসরি আসে না ভাই, এখন তো শয়তান শুধু মানুষকে লাগা দেয়। শয়তানের শয়তানি করার প্রয়োজন নাই। দেখেন না, এক শয়তানরে 17 বছর পরে বিদায় করলেন, আরো কত শয়তান ঘরে ঘরে উজ্জীবিত হয়ে গেছে। বুঝেন না? না বুঝেন নাই? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এক শয়তান বিদায় করতে পারেন নাই, ঘরে ঘরে শয়তান একটা বছর পুরা তছনছ, পুরা দেশটাকে তছনছ করে ফেলতেছে, পুরা দেশ। আগে তো একজন, এখন ঘরে ঘরে শয়তান। যদি দেখতে চান এদের দিকে তাকাইলে সহজেই বুঝবেন এইটাই শয়তানের চালাবেলা, এটাই শয়তানের চালাবেলা, শয়তানের চণ্ডীগড়। আমি আইয়ুবকে অসুস্থ বানাইলাম, আইয়ুব দি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি নারাজ হয় না। আইয়ুব দি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বেশি বেশি শুকরিয়া আদায় করে। কি করা যায়? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন সম্পদের অভাব ছিল না, ভেড়া বকরির পালের অভাব ছিল না, উট দুম্বার অভাব ছিল না। হঠাৎ করে এমন একটা ধুমকা হাওয়া আসলো, আইয়ুব পয়গম্বরের সমস্ত উট ভেড়া বকরি ছাগল ঘোড়া মুহূর্তের ভিতরে মরে শেষ হয়ে যায়। রাখাল এসে জানা দেয়, পয়গম্বর
আপনার যত ধন সম্পদ ছিল, অর্থাৎ সম্পদের মধ্য থেকে আপনার যে ভেড়া বকরিগুলা ছিল, আপনার যে উট দুম্বাগুলা ছিল, হঠাৎ করে আজকে কোথা থেকে যেন বাতাস আসতেছে, এসে এসে সমস্ত উট দুম্বাগুলো মুহূর্তের ভিতরে জমিনের ভিতরে প্রাণহীন হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানায় দেয়, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহু আকবার। অথচ যদি আমাদেরকে আমাদের রাখালরা এসে বলতো আমাদের ওই গরুটাকে বেঁধে নিয়ে গিয়েছে, আমি চটকনা লাগাই দিতাম, তুই থাকতে আমার ছাগল কেমনে নিল। মাগার আইয়ুব পয়গম্বর জানায় দেয়, মরে গিয়েছে, তাতে কি হয়েছে? আল্লাহ পাক আমাকে এতগুলো সম্পদ দিয়েছিল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে, আমার কিছুই করার নাই। আরো বেশি সন্তুষ্ট শয়তান মনে মনে ভাবতেছে আইয়ুব দিয়ে আরো খুশি। কি করা যায়? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন সম্পদের অভাব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন, আমি মাঝে মাঝে তোমাদেরকে ফসল ফলাদি বিনষ্ট করে করে পরীক্ষা করব। মুহূর্তের ভিতরে এমন একটা ধমকা হাওয়া আসলো, পুরা একেবারে ফসল ফলাদি গুলা পুরে ছারখার হয়ে যায়। রাখাল এসে এসে জানা দেয়, পয়গম্বর আপনার যত ফসল ফলাদি ছিল সবগুলি কি একেবারে পুরে ছারখার হয়ে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানা দেয়, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ খুশি আছি। আল্লাহ তাআলা আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে, আমার কোনো কিছুই করার নাই। শয়তান জানে দে এমন ভাবে চলতে চলতে থাকে, তাহলে আইয়ুব পয়গম্বর তো আল্লাহ তাআলার সন্তুষ্ট ভাজন হয়ে যাবে, আমি তো আইয়ুব পয়গম্বরের কাছে হেরে যাব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখালেরা প্রশ্ন করে, আমাদের সব খাবার দাবার বিনষ্ট করে ফেলেছে, আমাদের সব সম্পদগুলো পুড়ে ছারখার হয়ে গিয়েছে, আমরা সামনের বছরগুলা কেমন করে করে অতিবাহিত করব? আইয়ুব পয়গম্বর জানায় দে গুডাউনের ভিতরে যে সম্পদ আছে, ওই সম্পদগুলা আগামী 2-3-4 বছর পর্যন্ত আমরা ব্যবহার করতে পারব, অনায়াসে কোনো সমস্যা নাই, তোমরা এর উপর কোনো টেনশন করবা না। আর আমাদের এক ফ্যাক্টরি আছে, আরেক ফ্যাক্টরির দরকার। বুঝেন নাই? হ্যাঁ বুঝেন নাই তো কন্যাকে এক ফ্যাক্টরি আছে, এক ফ্যাক্টরি আগুন লাগছে, আরো 3টা আছে, মন বেজার। না 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 না, বেজার হওয়া যাবে না। তখনই ভাবতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা পুরা সরকার করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দিতে কতক্ষণ, ঠিক কিনা? আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা চলতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব দিক থেকে পাস করে ফেলে, শয়তান জানায় দেয়, না না, এমন করে করে চলতে দেওয়া যাবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন যাইতেছে আর অসুস্থ হইতেছে। একটা সময় গুডাউনের সমস্ত মালগুলো আগুন দিয়া দিয়া শয়তান পোড়ায় ফেলল। আইয়ুব পয়গম্বর তখন বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে, কোনো সমস্যা নাই। শয়তানের আরো চান্দি গরম, ডাইনেও কোনো কিছু নাই, উপরেও কোনো কিছু নাই, নিচেও কোনো কিছু নাই, সমস্ত ধন সম্পদ আমি শয়তান পুরা সারকার করে দিলাম। এরপরেও আইয়ুব পয়গম্বর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি, হায়রে কি করা যায়। হঠাৎ করে তাকায় দেখতেছি কামরার ভিতর থেকে আওয়াজ আসতেছে। একজন শিক্ষক আইয়ুব পয়গম্বরের সেই 14 জন সন্তানকে ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপর শিক্ষা দান করতেছে। সুবহানাল্লাহ। এই তো মহাসুযোগ। কিতাব জানে দেয় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 14 জন সন্তানকে শয়তান দেয়াল থেকে ধাক্কা দিয়া দিয়া একসাথে মুহূর্তের ভিতরে হত্যা করে ফেলল। আইয়ুব পয়গম্বরকে এসে এসে জানায় দেয়, আপনার সমস্ত সন্তানগুলো ইন্তেকাল করেছে, দেয়াল তাদের উপরে পড়ে গিয়েছে বা ছাদ ভেঙে ভেঙে তাদের উপর পড়ে গিয়েছে। আইয়ুব
আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর অসন্তুষ্ট হয় না, আল্লাহ পাকের উপর আরো বেশি বেশি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা 14 জন সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলা 14 জনকেই নিয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর আমার আপনার সন্তান যদি হইতো, আমার আম্মা জানরা তো সহজেই বলে ফেলে, মরার খোদা ওরে দেখলো আমারে দেখলো না, বলে কি বলে না, বলে না? ছোট সন্তান মারা গেলে আমরা কষ্ট বেশি ভাই, কষ্ট পাওয়া যাবে না। ওই দিন তো ঢাকার বাইতুল মুকাররমের ভিতরে জানাজার নামাজ পড়ে আসলাম, সাইফুর রহমান তকির জানাজা তিনবার সারা বিশ্বের ভিতরে চ্যাম্পিয়ন হয়েছে। কয়বার? তিনবার সারা বিশ্বের ভিতরে চ্যাম্পিয়ন হয়েছে। কুরআনুল কারীমের পরীক্ষা দেওয়ার মাধ্যমে বাংলাদেশে কে সারা বিশ্বের ভিতরে তুলে ধরেছে। বাংলাদেশ তিনবার পর্যন্ত তার মাধ্যমে পুরস্কৃত হয়েছে। সুবহানাল্লাহ। সেই সাইফুর রহমান তকির বাবার ভিডিও দেখলাম, জানাজার নামাজ পড়ি লাশ বাড়ির দিকে নিয়ে যায়, তাকে কিছু কথা বলার জন্য যখন মাইক দেওয়া হয় গ্রামের ভিতরে, সে একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ইস্তেকামতের সাথে আছে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে জানায় দেয়, আমার তো খুশির সংবাদ, আমার সাইফুর রহমান তকি তো জান্নাতি মানুষ, আর এই জান্নাতি মানুষের পিতা হিসাবে আমি গর্বে গর্বিত। আমি তো গর্বিত, অসন্তুষ্ট নয়। অথচ সাধারণ কোনো সন্তান না ভাই, আমি দেখি অবাক। যেহেতু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সামঞ্জস্যতা আছে না নাই? তিনবার সারা পৃথিবীকে পিছনে ফেলে বাংলাদেশে 1 নাম্বার হয়েছে, ভাবতে পারেন। আর আমার আপনার সন্তান তো পরীক্ষার হলের ভিতরে গিয়ে 1 নাম্বার আনতারে না মিয়া। কথার কথা আর কি, ছোট করার জন্য বললাম না। আর সে সারা পৃথিবীতে 1 নাম্বার, দ্বিতীয় না 1 নাম্বার। কয়বার? 3বার। এমন সন্তান হারিয়ে ফেলে বাবা কি বলে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই জন্য বলে যায় অনেক সময় সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বদ্র সন্তানটাকে মাঝে মাঝে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। তখন শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ব্যথা তো লাগবে অবশ্যই কষ্ট পাবো, মাগার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর নারাজ হওয়া যাবে না। হইতে পারে আমি যখন আলহামদুলিল্লাহ বলবো আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনও হতে পারে আপনার আমার জন্য এর চাইতে উত্তম নেক সন্তান রেখে দিয়েছেন, ঠিক কিনা? বিশ্বাস হয় না? বিশ্বাস না করলে হবে না। আল্লাহ যেটা চান এইটাই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু চাওয়ার মতো চাইতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নাই, ঠিক কিনা? বলতেছিলাম বন্ধু আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলা দুনিয়ার জমিন থেকে চলে যায়, তখনও বলে আলহামদুলিল্লাহ। শয়তান বলে এখন কি করব? হায় রে, একটা সময় দেখা গেল ওই যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠান্ডা হয়েছিল, জ্বর হয়েছিল, অসুস্থ হয়েছিল, মনে আছে না? হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতার ভিতরে চলে যায়। শয়তান এইটাকে এবার কাজে লাগাইতেছে আস্তে আস্তে করে। আইয়ুব পয়গম্বরকে শয়তান অসুস্থ করে ফেলতেছে, অসুস্থ হইতেছে। এই ঘটনা সবার কাছে পরিচিত। আইয়ুব পয়গম্বরের বডির ভিতরে এমনভাবে অসুস্থতা হয়েছিল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোশতগুলা খসে জমিনের ভিতরে পড়ে যায়, আর পোকামাকড়গুলা চতুর্পাশ দিয়ে আইয়ুব পয়গম্বরের গোশতগুলা খাইতেছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সন্তুষ্ট হয় না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুস্থতা বাড়তেছে,
একটা সময় এমন সময় এসে যায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ থেকে গন্ধ বের হয়ে গিয়েছে। জমিনের ভিতরে কোনো মানুষ তার পাশে কাছেও যাইতে পারে না, তার আশেপাশে যাইতে পারে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীরাও তার পাশে যায় না। আইয়ুব পয়গম্বরের পাশাপাশি আত্মীয় স্বজনরা জানায় দেয় আইয়ুবকে আমরা গ্রামের ভিতরে থাকতে দিব না রে, এখান থেকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হও। সারে ওই চারজন বিবি থেকে তিনজন বিবি এসে তো জানায় দেয় এ রে আইয়ুব, আপনার কাছে তো আমরা আসতে পারি না, আমরা তার কাছে যাইতে পারি না, আমাদের তিনজনকে আপনি ছাইরা দেন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয় যাও যাও, কোনো সমস্যা নাই। মাগার রাহিমা যায় না। আইয়ুব পয়গম্বর জানায় দেয় এ রে রাহিমা, কেন রে সারায় ওরা তিনজন তো চইলা গেল, তুমি কেন যাইতেছ না? রাহিমা জানায় দে আপনার সুখের দিনগুলাতে আপনার পাশে ছিলাম, আপনার দুঃখের দিনগুলাতে আপনার পাশে থাকবো না, তা কখনো আমি রহিমার কাম্য হতে পারে না। হতে পারে না, না সেইটা মেনে নেওয়া যাবে না। আর আমাদের স্ত্রীরা যদি হইতো মাসে একটা 3 পিস না দিলেই তো তালাক দেওয়ার চিন্তা ভাবনা করে, ঠিক না? সবার না, কিছু কম আর কি। প্রত্যেক মাসে যদি মার্কেটে না নিয়ে যান বোট বাজার, তাহলে কি হবে? তুমি আমার জীবনে কি দিছ, তুমি আমারে কি দিছ, তোমার ঘরে এসে কি শান্তি পাইছি বলে, কি বলে না? ওগো আম্মাজান, আমারও তো বিবি আছে, আমার 24টা ঘন্টায়, যুবকদের 24টা ঘন্টায় বিবি বাল বাচ্চা কেমন করে ভালো থাকবে এই চিন্তাধারা। নিজের চিন্তা কোনো স্বামী করে না, নাকি করে? স্বামীরা করেন নাকি? হ্যাঁ, নিজে না খেয়ে হলেও বিবিকে খাওয়াইতে চায়, মাকে খাওয়াইতে চায়, সন্তান সন্ততিদেরকে খাওয়াইতে চায়। নিজে জামা কিনে না, ঈদের সময় স্ত্রীকে নতুন জামা কিনে দেয়। নিজে জুতা কিনে না, স্ত্রীকে নতুন জুতা কিনে দেয়। নিজে কোনো কিছুই কিনে না, স্ত্রীর সমস্ত আবদারগুলা সামর্থ্যবান অনুযায়ী ওই স্বামীরা তাদের অর্থ ব্যয় করে, ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাহিমাও জানা দেয় আমি তো সুখের দিনে আপনার সাথে ছিলাম, দুঃখের দিনগুলাতে আপনার পাশে থাকবো না, তা কখনো কোনো দিন হইতে পারে না। কেন রে? তারা তিনজন তো আইয়ুব পয়গম্বরের স্ত্রী ছিল, তারা কেন চইলা গেল? রাহিমা কেন ছিল না? ইতিহাস জানা দে রাহিমা তো ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতনি। সুবহানাল্লাহ। কার নাতনি? ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? হ্যাঁ, রাসূল ছিলেন, নবী ছিলেন। সুবহানাল্লাহ। মিশরের কি ছিলেন? মন্ত্রী ছিলেন, বাদশা ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। ইউসুফ পয়গম্বরের নাতনি, তার বংশধর কখনো নবীর স্ত্রী হয়ে বেঈমানি করতে পারে না, না। এই জন্যই তো জাতের মেয়ে কালো ভালো। যদিও এই কথার সাথে আমি এখন বর্তমানে বিশ্বাস পাই না, হ্যাঁ, কিন্তু নবীজির হাদিস তো যে বংশ দেখে তারপর বিবাহ করা। সুন্দর আর কালো, সুন্দর হইলেই খারাপ আর কালো হইলেই একেবারে গলার মালা, এটা না। আবার কালো হলেই সে খারাপ, সুন্দর হলেই ভালো, এটাও নয়। বংশ যার ভালো, বংশগত একটা অভ্যাস আছে না নাই? আছে না নাই? কালো হলেও ভালো হতে পারে, সুন্দর হলেও ভালো হতে পারে, যদি তার বংশগত সিরিয়ালটা কি হয়, ভালো হয়। বুঝছেন তো? বুঝতেছেন তো? তো বিবি রাহিমাও যায় না, রাহিমা যাইতে চায় না। একটা সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া
জঙ্গলের ভিতরে গিয়া গিয়া বসবাস করতেছে, ছোট্ট একটা কুড়ের ঘরের ভিতরে বসবাস করতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সময় উঠতে পারে না, চড়তে পারে না, উঠবে কি ভাই, এই পাশ থেকে ওই পাশ করতে পারে না। আর পরীক্ষা চলতেছে, রাহিমা জানা দে এমন করে যদি চলতে থাকে আমাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমার স্বামী তো না খেয়ে খেয়ে ইন্তেকাল করবে। স্বামীর জন্য নিজে গিয়া গিয়া কাজ খুঁজতেছে, বাড়ি বাড়ি গিয়া গিয়া, মাগার সবাই না করে দে, না না রাহিমা তোমাকে কাজ দেওয়া যাবে না, তুমি তো বাদশার স্ত্রী, তুমি তো বাদশার নাতনি, তুমি তো পয়গম্বরের নাতি, তোমাকে দিয়ে কাজ করানো যাবে না। বিবি রাহিমা বুঝে ফেলে যায় এমতো অবস্থায় যদি যায় আমাকে যারা চিনবে তারা কোনোদিন কাজ দিবে না। আপনাদের ইমাম সাহেব যদি এদিক দিয়ে রিক্সা চালায় যায়, আপনি এটা মেনে নেবেন? হ্যাঁ, আপনি বলবেন কি সমস্যা, আমার কি বলেন, আপনার এই কাজ শোভা পায়? বিবি রাহিমার জন্য এই কাজ শোভা পায় না, মাগার কেউ তো খাবারও দেয় না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দাঁড়ে কেউ যায় না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কি করবে হঠাৎ করে যারা চিনে না একেবারে জীর্ণ শীর্ণ পোশাক পরিধান করে বাড়িতে গিয়া গিয়া প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে স্বামীর মুখে একটুখানি খাবার তুলে দেয়, আর স্বামী একটু খাবার খেয়ে খেয়ে সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ভিতরে কাটায় দেয়। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সুস্থ অবস্থায় কি ইবাদত করত, সুস্থ অবস্থায় কি পরিমাণ আল্লাহ তাআলাকে স্মরণ করত, ইতিহাস জানায় দেয়। অসুস্থ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার চাইতে ডাবল ডাকত। আওয়াজ দেয়া কয় না সুবহানাল্লাহ। বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত থাকতো, অসুস্থতা থাকার কারণে এখন আর বাদশাহী তো নাই, রাজত্ব নাই, কোনো কিছুই নাই, মানুষ হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে পরামর্শটা বেশি নাকি কম? বেশি হয়ে যায়, আর শয়তান জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইতেছে। আইয়ুবকে পাশ দিয়ে যত দিক দিয়ে পরীক্ষা করতেছি ওই দিক দিয়ে আইয়ুব পাশ করে ফেলতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন যাইতেছে, আল্লাহর প্রেম বাড়তেছে আর দুর্বল হয়ে যাইতেছে। শয়তান জানায় দে এমন করে একটু খাবার খাইতেছে, এই খাবারটাকেও বন্ধ করে দিতে হবে। বাড়ি বাড়ি গিয়া রাহিমা যেই বাড়ির ভিতরে কাজ করতেছে ওই বাড়িতে গিয়া মানুষটুবি শয়তান জানায় দেয়, রে বন্ধু আমার, তোমাদের ভালোটা চাই, আমি এই জন্য সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। তোমাদের সংবাদ হইল তোমরা তো আইয়ুব পয়গম্বরকে চিনো, সে তো বাদশাহ ছিল, এখন তো তার শরীরের ভিতরে এমনভাবে পছন্দ রয়েছে, তার বিবি যে তোমাদের ঘরের ভিতরে কাজ করে তোমরা কি জানো? তার বিবি যে তোমাদের ঘরের ভিতরে কাজকর্ম করতেছে তোমরা কি অবগত আছো? সারাদিন তোমাদের সাথে উঠা বসা করতেছে, রাত্রি যখন হয়ে যায় তার স্বামীর সাথে এসে রাত্রি যাপন করে, আবার সকালবেলা এসে তোমাদের ঘরের ভিতরে কাজ করতেছে। না এমন করে যদি চলতে থাকে তাহলে তোমাদের ওই রোগ আক্রান্ত হইব। সুবহানাল্লাহ কইবেন নাকি নাউজুবিল্লাহ কইবেন? ভাই শেষ করে দিব নাকি? তো উঠেন কে? হ্যাঁ, 10:30 পর্যন্ত, আমি তো কইছি 1 ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টা হয়ে গেছে তো, তাহলে উঠবেন না কেউ? এই যে উঠলে ছেড়ে দিব। প্রধান বক্তা খুব চমৎকার আলোচনা, তার আলোচনা শুনবেন না? অসাধারণ আলোচনা করে, ইনশাআল্লাহ উনি এসে উপস্থিত হয়ে গিয়েছেন, তার আলোচনা সবাই শুনবে কি বলতেছিলাম? বাড়ি বাড়ি গিয়া বলে দেয় ওরে দিবা না। দেখবেন সমাজের ভিতরে এরকম দুষ্ট প্রকৃতির শয়তানের দুষ্ট আছে না নাই? একজন মানুষ সৎভাবে বেঁচে থাকতে চায়, সৎভাবে ব্যবসা করতে চায়, দুষ্ট লোকেরা দেয় না। যে দিতে চায় সে গিয়ে বলে, কি বলে, তুই তার টাকা হাওলাত দিবি না। কি দিবি না? পাশের দোকান, একজনে দোকান নিয়ে ব্যবসা করবে, ওই দোকানটা আরেকজনে ছেড়ে দিবে, আমি নিতে চাই। পাশের দোকানে আরেকজনে কয় ওর কাছে দিবি না, তুই আরেকজনের কাছে দিবি। আছে না নাই?
শয়তান দেখতে আর বাকি আছে? হ্যাঁ, এরপরেও কেমনে জানি আমরা বুঝি না এটা যে শয়তান, কেমনে জানি বুঝি না। যদি বুঝতাম তাহলে ওরা তো সমাজ যদি উৎখাত করতাম। 10-এর লাঠি একটা চাঁদাবাজরে যদি সাইজ করতে পারতেন পুরা বাংলাদেশ ঠান্ডা হয়ে যেত। মিয়া একটারও সাইজ করতে পারেন নাই। একটা চাঁদাবাজরে যদি সাইজ করতে পারতেন রাস্তার ভিতরে ফেলে, আমরা কিছু কইলে তো আমরা খারাপ জঙ্গি, বুঝেন না মনে হয়? আমাদের দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আমরা তো জঙ্গি। আপনারা বাংলাতে কিছুই না। একটা যদি সাইজ করতে পারতেন তাহলে সমাজ ঠান্ডা হয়ে যাইত, কিন্তু আমরা কেন জানি পারি না। এটাই আল্লাহ তাআলার পরীক্ষা। এই যে আজকে বৃষ্টি হইল, রহমত। বৃষ্টির সিজনে বৃষ্টি হওয়া রহমত, সিজন ছাড়া বৃষ্টি হওয়া গজব। বুঝেন না মনে হয়? সিজন ছাড়া আমার জন্মের পরে আমি দেখি নেই যে শীতের দিনে বৃষ্টি হইতে। দেখছেন, শীত এখনো পর্যন্ত পড়ে নাই, কিন্তু বর্ষার মৌসুম শেষ, মাগার বৃষ্টি এখনো সারা বাংলাদেশ হইতেছে। আজকে যে মাহফিল হবে আমি তো আসতামই না। আমি বারবার শুধু আহমদুল্লাহ ভাইকে ফোন দিতেছিলাম, ভাই মাহফিল কি হবে? ভাই মাহফিল হবে, প্রয়োজনে মসজিদের ভিতরে হবে। আমি ভাই যদি একটু না করেন তাহলে আমি ঘুমাইতে পারতাম। শরীর ক্লান্ত, বারবার ফোন দিচ্ছিলাম যে বৃষ্টির ভিতরে আবার কি করে মাহফিল হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি ভাই? ভাই কি কয় গজব বিয়া, কি কইলাম? সারা রাত ওয়াজ করলাম ইউসুফ এত সুন্দর। সকালবেলা উইঠা যদি দোকানে গিয়ে এখন ইউসুফ যে এত সুন্দর, ইউসুফ কি পুরুষ নাকি নারী রে? এটাই বুঝলেন না। না, বৃষ্টির সিজনে বৃষ্টি হওয়া সেটা আল্লাহর রহমত, আর সিজন ছাড়া যেটা হবে সেটা খোদার গজব। রৌদ্রের সময় যদি বৃষ্টি এসে সব ঠান্ডা হয়ে থাকে তাহলে বুঝবেন ওইটা আল্লাহ পাকের গজব নাকি রহমত। এখন আমার রৌদ্র দরকার, ধান শুকানোর দরকার, এই সময় যদি বৃষ্টি এসে সব তামা করে দেয়, সব ধন সম্পদ তামা করে দেয়, তাহলে এটা গজব না? গজব না? এটাই বলতেছি আর কি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শয়তান বাড়ি গিয়া জানায় দে কাজ দিবা না, সবাই রাহিমকে না কইরা দেয়। হায় রে আমার স্বামী কেমন করে বেঁচে থাকবে, আর কেমন করে তার রবের ইবাদত বন্দেগী করবে। রাহিমা চিন্তায় মাথা ফেটে যাইতেছি, কি করবে দিশ বিশা বাচ্চারা, কোন দিক থেকে কোন দিকে যাইবে। রাহিমা একটা সময়, ওই সময়টার ভিতরে চুল বিক্রি হইতো, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার অনুমতি ছিল, ওই সময়টার জন্য জায়েজ ছিল। রাহিমা বাজারে গিয়া তার আপন মাথার চুলগুলা অর্ধেক চেঁচে বিক্রি করে দেয়। অর্ধেক চুলগুলা বাজারের ভিতরে বিক্রি করে দেয়। ওই টাকা দিয়া আপন স্বামীর জন্য কিছু খাবার নিয়ে আনিয়া বাড়ির দিকে রওনা হইতেছে। শয়তান জানায় দেয়, হায় রে সব কিছু বন্ধ কইরা দিলাম এবং এমন স্ত্রী, স্বামী পাগল স্ত্রী, যে স্বামীর জন্য আপন চুলগুলা বাজারের ভিতরে বিক্রি কইরা দেয়। চিন্তা করছেন কেমন স্বামী ভক্ত? এই জামানায় কিন্তু মাসআলা বলে দেই, নারী এবং পুরুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই, হারাম। ওই সময়ের জন্য এটা জায়েজ ছিল, কি ছিল? কিন্তু উম্মতি মুহাম্মাদির জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মে এটা জায়েজ নাই। আম্মাজানদেরকে বলে যায়, গ্রামগঞ্জে হয় বেশি, শহরে হয় কিনা জানি না, যে মাথা আশ্রানোর করার পর যে চুলটা পরে যায় ওইটা ব্যাগের ভিতরে রেখে দেওয়া হয়। রাখে না, রেখে দেয়। এরপরে ওই যে অফিসাররা আছে না, ফেরিওয়ালারা ডাইকে যে টিপ বিক্রি করে, হ্যাঁ আতরগুলা বিক্রি করে, আছে না, ওদের কাছে ওই চুল দিয়ে আবার এক পাতা টিপ রাখে। হারাম। কি ভাই? হারাম, বিক্রি করা যাবে। আপনার চুল পড়ে গিয়েছে, এটা মাটির নিচে দাফন করে দিতে হবে। কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা
জায়েজ নাই। শয়তান এই দিক দিয়ে জানায় দেয়, সব দিক থেকে বন্ধ করে দিয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে তো কোনো দিক থেকে দমানো যাইতেছে না। আইয়ুব পয়গম্বরের কাছে আগে শয়তান গিয়া জানায় দেয়, এরে পয়গম্বর, আপনার স্ত্রী আপনার জন্য আজকে খাবার নিয়ে আসতেছে। মাগার কি করে খাবার আনতেছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। কয় কেমন করে আনতেছে? কয় বাজার থেকে আপনার জন্য খাবার চুরি করেছে। নাউজুবিল্লাহ কয় না? বাজার থেকে খাবার চুরি করে আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করে না, কয় না না, আমার স্ত্রী এই রকমটা কোনো সময় কোনো দিন করতে পারে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সময় দলিল দেয়া দেয়। কি দলিল? আপনার স্ত্রী যখন এই ঘরের ভিতরে আসবে, আপনি আপনার স্ত্রীর মাথার চুলটাকে দেখবেন। আপনার স্ত্রী চুরি করে ধরা খাওয়ার পর লোকেরা তাকে ধরে চুলগুলো অর্ধেক চুল চেঁচে দিয়েছে, অর্ধেক চুল চেঁচে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিং কর্তব্য বিপদ হয়ে যায়, হতভম্ব হয়ে যায়। নবীর পয়গম্বরের স্ত্রী এমন করতে পারে? না না না, বিশ্বাস হয় না। আইয়ুব পয়গম্বরের স্ত্রী যখন আসলো ঘরের ভিতরে, যখন পদার্পণ করলো, এরে বিবি খাবার পরে খাওয়াবি, আগে তোর মাথা থেকে ঘুমটা সরা চুল দেখব। হুজুর এসে গিয়েছেন। হ্যাঁ না, ছেড়ে দেই, হুজুর এসে গিয়েছেন। অনেক লম্বা ঘটনা মিয়া। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার মাথা থেকে ঘুমটাটা, তোমার মাথা থেকে ঘুমটা সরা তো মাত্রই দেখতেছি অর্ধেক চুল নাই। শয়তানের সাথে মিল আছে, শয়তানের কথার সাথে মিল আছে। এমন ভাবে রাগান্বিত হয়ে যায়। রাহিমা জানায় দেয়, রে প্রাণের স্বামী, আমি কোনোদিন চুরি করি না। আমার চুলগুলো বিক্রি করে আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আমি এইরকম কাজ করতে পারি না। আইয়ুব পয়গম্বর অসুস্থ মানুষ, রাগলে বেশি রেগে যায়। একটা সময় আল্লাহ তাআলার কসম খেয়ে জানায় দেয়, আমি যখন সুস্থ হইব তোমাকে 100 বেতারাঘাত করব। 100 বেতারাঘাত, 100 বেতারাঘাত একটা মানুষকে দিলে বাঁচবে? আবার মহিলারা কি সবল নাকি দুর্বল? দুর্বল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জানায় দেয়, কোনো সমস্যা নাই, মাগার আপনি আগে সুস্থ হন, আমাকে 100 না 200 300 দিয়েন, কোনো সমস্যা নাই। অসুস্থ স্বামীরা যখন দেখবেন প্যারালাইজড হয়ে যায়, তখন স্ত্রীদেরকে জানায় দেয়, তুই এইটা করতেছ, সুস্থ হই, তারপরে তোরে সাইজ করবো, বলে কি বলে না? মাগার স্ত্রীরা জানায় দে, রে প্রাণের স্বামী, তুমি আমাকে যা মনে চাই তা করবা, আগে তুমি পরিপূর্ণ সুস্থতার ভিতরে আসো, ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন যাইতেছে, কসম যখন খেয়ে ফেললেন আইয়ুব, এমন করে আবারও রাহিমা বুঝাইতেছে। একটা সময় বুঝ মাইনা যায়, আইয়ুব পয়গম্বর বুঝ এসে যায়। হা আমার বিবি কোনোদিন চুরি করতে পারে না, মাগার কসম তো খেয়েছেন 100 বেতারাঘাত করতে হবে। কসম খেতা হয়ে গেছে, আর কোনো কিছু করার নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিক থেকেও কোনো কিছু, শয়তান ব্যর্থ। শয়তান সব দিক থেকে যেই কাজ লাগায় ওই কাজই কি হয়, ব্যর্থ হয়ে যায়। শয়তান জানা দেয় কি করে তাদেরকে ওই অবস্থা থেকে হার মানানো যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুস্থতা শুধু বাড়তেছে। লম্বা চড়া ঘটনা সংক্ষিপ্ত আকারে বলা যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতা দিন শুধু বাড়তেছে। একটা সময় শয়তান এমন ভাবে ধোঁকা দিতেছে, শুয়োরের গোশত মদ খাওয়াইতে পর্যন্ত শয়তান যখন পায় তারা চালাইল। আইয়ুব পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দেয়, ও গো পয়গম্বর, শয়তান তো আপনাকে এই খাবার খাওয়াবে আপনার স্ত্রীর মাধ্যমে। রে বন্ধু আমার, স্ত্রী যখন খাবারটা ঘরের ভিতরে রেখে দেয়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয় এই ব্যাগের ভিতরে কি আছে, ওই গোশত আছে আর মদ আছে। আপনি কেমন করে জানলেন?
বললেন, এরে বিবি, আমি যেই দিন থেকে অসুস্থ হয়েছি, অসুস্থতার ভিতরে পদার্পণ করেছি, ওই দিন থেকে রাত্র যখন গভীর হয়ে যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আইয়ুবকে স্বপ্ন যুগে পুরাটা জান্নাত প্রতিদিন দেখায়। সুবহানাল্লাহ। প্রতিদিন যখন জান্নাত দেখায়, ওই জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকি আর আমার ঈমান তাজা হয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি জানায় দেয়, তাহলে তো আপনি এতদিন পর্যন্ত খুশি ছিলেন, আজকে কেন কান্না করতেছেন? আজকে তো এই জন্যই কান্না করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে জান্নাত দেখায় নাই, আজকে আমাকে স্বপ্ন যুগে দেখিয়েছেন তোমাকে, ওই শুয়োরের গোশত দিয়েছেন আমাকে ঔষধ হিসাবে খাওয়ানোর জন্য, তুমি তো বুঝতে পারো না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন যাইতেছে, সমস্ত শরীরটা শেষ হয়ে গিয়েছে। একটা সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার ভিতরে পোকামাকড়গুলা টুকটুক করে গোশতগুলা খায়। আইয়ুব পয়গম্বর তখন আল্লাহ তাআলার কাছে আরজি জানায় দে, ওগো আল্লাহ, তুমি আমার সব কিছু নিয়ে গেছো, তুমি আমার বডিটাকে একেবারে তছনছ করে ফেলেছ, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলা আর চলতেছে না। ওগো আল্লাহ, এতদিন পর্যন্ত আমার জিহ্বাটা সবল ছিল, ওগো আল্লাহ, শয়তান এই জিহ্বার ভিতরেও এসে এসে ঠুকরাই দিয়েছে, আমার জিহ্বা দিয়া তো আমি তোমাকে প্রতিনিয়তই ডাকতেছিলাম। ওগো আল্লাহ, তোমার কাছে পানা চাই, শয়তানের হাত থেকে তুমি আল্লাহ আমি আইয়ুবকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই ভাষা দিয়ে দিয়ে জানা দেয়, তোমরা সবাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে স্মরণ করো না, যখন আইয়ুব বলেছিল, গো আমার রব, আমি তো অসুস্থ হয়ে গিয়েছি, তুমি আমার দিকে তাকাও না, তোমার মতো দয়াশীল, তোমার মতো দয়াবান তো কেউ নাই, ঠিক কিনা? আয়ে খোদায়ে পাকে রহমানুর রহিম, কাজিয়ে হাজাত ওয়াহাব করিম, এ ইলাহাল আলামিন বেনিয়াজ, दीन दुनिया में हमारे कारसाज, हम गुनाहगार और तू गफ्फार है, हम बुरी आइबू से तू सत्तार है। अल्लाह আকবার। চাওয়ার মতো যদি চাইতে পারো, আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, এরে আইয়ুব, তুমি শুধু শুধু এখানে এসে জিবরাইল আমিনের মাধ্যমে জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন আপনার ঈমানটাকে পরীক্ষা করেছেন, আপনার ঈমানটা কেমন শক্ত, আল্লাহ তাআলার উপর কেমন দৃঢ়তার সহিত আপনি পদার্পণ করতেছেন। দিন যত যাইতেছে আপনার ঈমানটা তত বেশি বাড়তেছে। আজকে যখন শয়তান থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়েছেন, আল্লাহ তাআলার দয়ার ভিখারি হয়ে হয়ে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নুসরাত পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি নুসরাত! আপনার পা দিয়া দিয়া জমিনের ভিতরে একটু আঘাত করেন না, আইয়ুব পয়গম্বর জানায় দেয়, পা জমিন থেকে উঠাইব কি করে? আমি আমার শরীরটা তো নাড়াইতে পারি না, আমি এই দিক করতে পারি না, ওই দিক করতে পারি না, আমি কেমন করে আঘাত করব? জিবরাইল আমিন জানায় দেয়, রে আইয়ুব, সামান্য পিঁপড়ার মতো একটু আঁচড় দেন না, আল্লাহ পাক এরপরে কি করেন দেখেন না। আইয়ুব পয়গম্বর একটু শুধু পাটা উঠাইয়া মাটিতে রাখলেন, সাথে সাথে জমিনের নিচ থেকে পানির ফোয়ারাগুলো জমিনের উপরে উঠতে লাগলো। আইয়ুব পয়গম্বরের শরীরের ভিতরে দুই একটা ছিটা যখন লেগে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ মানুষ শোয়া থেকে লাফ দিয়ে বসে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আমিন জানায় দেয়, আপনি পানি দিয়ে গোসল করবেন এবং পান করবেন। পান করতে দেরি আইয়ুব পয়গম্বর আগে কি সুস্থ ছিল এর চাইতে বেশি সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ জানায় দেয়, ওয়া
বাশশিরিস সাবিরিন। সুসংবাদই তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক জানায় দেয়, আপনার যেই সমস্ত আত্মীয় স্বজনরা চলে গিয়েছিল, আপনার সন্তান সন্ততিরা চলে গিয়েছিল, আপনার ধন সম্পদ সব কিছু শেষ হয়ে গিয়েছিল, আপনার পরিবার পরিজন, আপনার 4 জন স্ত্রী সহ সন্তানেরা আপনার গ্রামে অপেক্ষায় অপেক্ষিত, আপনি তাড়াতাড়ি ওই জায়গার ভিতরে চলে যান। আর আগে কি ধন সম্পদ ছিল, তার চাইতে ডাবল কি ডাবল ধন সম্পদ আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া দেয়। মাত্র একটাই কারণ, আইয়ুব পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করেছিলেন, ঠিক কিনা? আমাকে আপনাকে অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন, ধন সম্পদ নিয়ে যাবেন, সন্তান নিয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর নারাজ হওয়া যাবে না, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক জানায় দেয়, শুকরিয়া করলে আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিই। একটা সময় নিয়ে নিব, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ধন সম্পদ আসবে, কোনো দিক থেকেই কোনো দিন কমবে না।